গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেও তা খেলতে পারবে কিনা একদিন আগেও এমন অনিশ্চয়তার মধ্যে ছিল রংপুর রাইডার্স। ফাইনালের আগে সেই অনিশ্চয়তার কালো মেঘ দূর হওয়ার পর রংপুর শুধু শিরোপা জিতল না, সঙ্গে আয় করে নিল কোটি টাকা। রংপুর রাইডার্সের বর্তমান দলে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ডাক পাওয়া 3 খেলোয়াড় সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেন। সেন্ট কিটসে সেই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 8 ডিসেম্বর। সেজন্য ফাইনালের আগেই গায়ানা থেকে সেন্ট কিটসে বিমানে চড়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল এই 3 খেলোয়াড়ের। তারা চলে এলে ফাইনাল খেলার জন্য প্লেয়ার সংকটে পড়ত রংপুর, কারণ আসরের নিয়ম অনুযায়ী প্রতি দলে কমপক্ষে 6 জন স্থানীয় খেলোয়াড় রাখতে হবে। 15 জনের স্কোয়াড থেকে আগেই ইনজুরির কারণে ছিটকে যান সাইফুদ্দিন। সেখানে এই 3 জন খেলোয়াড় দল ছেড়ে চলে এলে রংপুরের স্থানীয় খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াতো 5 জনে। তখন প্লেয়ার সংকটের মতো কারণে রংপুর ফাইনাল না খেললে বিশ্ব মঞ্চে ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো বাংলাদেশেরই। এসব ভেবে শেষ মুহূর্তে সৌম্য, রিশাদ ও আফিফকে ফাইনাল খেলার বিশেষ অনুমতি দেয় বিসিবি। তাতে কাজের কাজও হয়। ফাইনালে সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে রংপুর রাইডার্স। এ সময় ব্যাট হাতে 5-6 ও 7-4-এ 54 বলে 86 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হন এই বাঁহাতি হার্ড হিটিং ওপেনার। এতে বাগিয়ে নেন $1000। তবে শুধু ফাইনালই নয়, গোটা আসরেই হেসেছে সৌম্যর ব্যাট। 5 ইনিংসে 47 গড়ে তুলে নিয়েছেন আসর সর্বোচ্চ 188 রান। তাতে ম্যান অব দ্য টুর্নামেন্টও হন সৌম্য। এতে বাগিয়ে নেন আরও $1000। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে মোট প্রাইজ মানি ছিল $1 মিলিয়ন, যেখানে চ্যাম্পিয়ন হয়ে $5 লাখ আসে রংপুরের ভান্ডারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 6 কোটি টাকা। এছাড়া প্রতি ম্যাচ জয়ের প্রাইজ মানি ছিল $25,000। সেখানে গ্রুপ পর্বে 2 ম্যাচ জিতে আরও $50,000 আয় করে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 60 লাখ টাকা। সব মিলিয়ে এই আসর থেকে 6.5 কোটি টাকার বেশি আয় হয়েছে রংপুর রাইডার্সের।